ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা প্রাথমিক টেট 2024 অর্থাৎ 2024 সালে প্রাথমিকের কি অবস্থা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এক নম্বরে রয়েছে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে 2014 প্রাথমিক টেট ওএমআর মামলা সংক্রান্ত। 2 নম্বরে দেখব 2017 প্রশ্ন ভুল মামলা। 3 নম্বরে 2022 প্রশ্ন ভুল মামলা এবং 3 নম্বরে দেখব অ্যাডহক কমিটি গঠন করা হলো, সেটা কি কাজ করবে। সেটা কি 2022 ইন্টারভিউ নিয়ে কাজ করবে, 2023 রেজাল্ট নিয়ে কাজ করবে, নাকি অন্য কি নিয়ে কাজ করবে। ঠিক আছে, তো তোমরা সম্পূর্ণ তথ্যটা ভিডিওটা দেখতে থাকো, তাহলে সম্পূর্ণ তথ্যই পাবে। প্রথম যেটা দেখব সেটা হচ্ছে 2014 ওএমআর টেট মামলা। এই মামলাটা কিসের উপরে ভিত্তি করে হয়েছিল? কারণ যে স্ক্যান কপি পাওয়া গেছে 2014 সালের, সেখানে স্ক্যান কপির নম্বরের সাথে নাকি একটা ক্যান্ডিডেটের হচ্ছে ওএমআরের যে স্ক্যান কপির নম্বর এবং যাকে যে নাম্বারটা দেওয়া হয়েছিল, যে নম্বর পেয়েছিল তার সাথে মিল নেই, অর্থাৎ আর ওএমআরের সাথে তার স্ক্যান কপির নম্বরের মিল নেই। সেই কারণে সে কেস করেছিল। আর সেই মামলাটা হচ্ছে ওএমআর মামলা। আর এই ওএমআর মামলার উপরে আনুমানিক 60,000 মতো শিক্ষক যারা চাকরি করছে তাদের কপাল বা ভাগ্য ঝুলে রয়েছে। এই মামলাটা আজকে উঠতে চলেছে। ঠিক আছে, 2 নম্বরে যেটা উঠতে চলেছে 2017 প্রশ্নভুল মামলা। এখানে মোটামুটি 20 থেকে 21টি প্রশ্ন ভুল বলে কেস করা হয়েছিল, আর সেই মামলাটা হচ্ছে প্রশ্নভুল মামলা। এই 2017 প্রশ্নভুল মামলাটাও আজকে উঠতে চলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ মামলা যেটা হচ্ছে 2022 সালে যে টেট হয়েছিল প্রাথমিকের, সেই টেটেও নাকি 24টির মতো প্রশ্ন ভুল ছিল। সেই কারণে সেই প্রশ্ন ভুলের উপরে মামলা করা হয়েছে, আর সেই মামলাও আজকে উঠতে চলেছে। তো এগুলো তো কেস, এই মামলাগুলো আজকে উঠবে। তার সাথে যেটা গুরুত্বপূর্ণ তথ্য, আমি আগে বলেছিলাম যে 2024 সালেই ইন্টারভিউয়ের নতুন নোটিফিকেশান, 2023-এর রেজাল্ট এবং নতুন টেট এর বিজ্ঞপ্তি আসতে চলেছে। আর সেটা খুব সম্ভবত আরও এক ধাপ এগিয়ে গেল। ভাগ্য খুলতে চলেছে 2022 এবং 2023-এর যারা রেজাল্টের পর যারা কোয়ালিফাই করবে তাদের সাথে 2024-এ যারা এক্সামের প্রস্তুতি নেওয়া শুরু করনি তারাও প্রস্তুত নেওয়া শুরু করো, কারণ তাদেরও ভাগ্য খুলতে চলেছে, তারাও টেটের জন্য বসতে প্রস্তুত হও। কি হয়েছে এখানে? প্রাথমিকে একটা নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আর সেই কমিটিটা কি করবে? সেই কমিটিটা দেখবে যে 2022 সালের ইন্টারভিউয়ের নোটিফিকেশান কিভাবে দেওয়া যেতে পারে বা কি করা যেতে পারে। তার সাথে হচ্ছে 2023-এর রেজাল্ট এর ব্যাপারটা কি হবে। তো প্রথমে আমরা জানতে পেরেছিলাম যে 2022-এর জন্য আলাদা করেই ইন্টারভিউয়ের নোটিফিকেশান আসবে, কিন্তু সেটা না করে সম্ভবত অ্যাডহক কমিটি 2023-এর রেজাল্ট প্রকাশ করার পরই 2022-2023 এর জন্যই ইন্টারভিউ নোটিফিকেশান দিতে চলেছে। তারপরেই প্রস্তুতি শুরু হবে 2024-এর নতুন টেটের। তো এই অ্যাডহক কমিটি গঠন করাটা হচ্ছে একটা পজিটিভ পয়েন্ট, যেখানে 2022 এর ইন্টারভিউ প্রার্থী এবং 2023-এর যারা রেজাল্ট দেখতে চাচ্ছ, রেজাল্ট সাথে সাথে তাদেরও ইন্টারভিউ, এর জন্য ভাগ্য খুলতে চলেছে হয়তোবা অনেক ক্যান্ডিডেটের। তো এই ছিল আপডেটটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।